ঝর্ণা থেকে নেমে আসা স্বচ্ছ পানির সঙ্গে হিজল করচবনের অপরূপ সৌন্দর্যের দেখা মেলে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। মূলত ভরা বর্ষায় প্রকৃত রূপ মেলে ধরে এই জলাঞ্চল। বর্ষা মৌসুমের শুরুতেই হাওরে বাড়ে পর্যটক, তবে গত কয়েক বছরের তুলনায় এবার চাপ আরও বেড়েছে। হাউস বোটে চড়ে সকাল থেকে রাত পর্যন্ত হাওরের মায়াবী সৌন্দর্য উপভোগ করেন পর্যটকরা। এরকম একটা সুন্দর জায়গা আমার মনে বাংলাদেশের কোথাও আছে কিনা আমার মনে হয় না। ভালো লাগতেছে এদিকে এসে সুইমিং করতেছি ফ্রেন্ডের ফ্যামিলির সাথে। ওভারঅল পরিবেশটা খুবই সুন্দর আর কি, ন্যাচারাল একটা পরিবেশ। অনেক ভালো লাগতেছে, অনেক মজা লাগতেছে। তবে জেলার পর্যটন ব্যবসা চাঙা হলেও টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য পড়েছে হুমকির মুখে। হাওরে অবাধে ঘুরছে 200-রও বেশি হাউসবোট, উচ্চ শব্দে চলছে জেনারেটর, গান বাজনা। চারপাশে পলিথিনের মতো প্রকৃতির জন্য ক্ষতিকারক নানা বস্তু। এক সময়ের টাঙ্গুয়ার হাওরে যে পাখি কিংবা মাছ দেখা যেত, এখন তার ছিটে ফোঁটাও নেই। জীববৈচিত্র্য সমৃদ্ধ জলাভূমি হিসেবে ঘোষিত টাঙ্গুয়ার হাওর নজরদারির অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে, অভিযোগ স্থানীয়দের। বাপ দাদার মুখে শুনতাম তারা যদি হাওরে দিয়া নৌকা হাতে বাইরে যেত, মাছ লাফ দেওয়া নৌকার মাঝে উঠত। এখন প্রায় এসব অনেক প্রজাতির মাছ পাখি বিলুপ্তির পথে। শাসনের একটা সিস্টেম ছিল, বুঝছেন, তখন পাখি এবং মাছ এগুলা খুব বেশি পরিমাণে উৎপাদন হতো আর কি। কিন্তু এখন শাসন না থাকার কারণে পাখিও নাই, মাছও নাই। উচ্চ স্বরে যে সাউন্ড বক্স তারা বাজায়, এটা আসলে এই এলাকার মানুষের এটা অনেক ক্ষতি হচ্ছে, প্লাস পরিবেশে টাঙ্গুয়ার পরিবেশেরও ক্ষতি হয়। বাচ্চা কাচ্চা লেখাপড়ার ঝামেলা হইতেছে, হার্টের রুগী থাকলে তার সমস্যা হইতেছে। এদিকে IUCN 2015-এর সর্বশেষ রেড ডাটা বুকের তথ্য অনুযায়ী এ হাওরে 134 প্রজাতির মাছ, 19 প্রজাতির স্তন্যপায়ী, 219 প্রজাতির দেশি ও বিদেশি পরিযায়ী পাখি, 24 প্রজাতির সরীসৃপ, 8 প্রজাতির উভচর প্রাণী এবং 104 প্রজাতির উদ্ভিদ থাকলেও বর্তমানে এগুলোর বেশিরভাগই বিলুপ্তির পথে। পরিসংখ্যান অনুযায়ী গেল 10 বছরে এই হাওরে দেশি ও পরিযায়ী পাখি কমেছে 77%। উপজেলা প্রশাসনের কর্মকর্তা জানালেন, টাঙ্গুয়ার হাওরকে বাঁচিয়ে রাখতে পর্যটন নীতিমালায় বেশ কিছু পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। টাঙ্গুয়ার হাওরে ভূমি, পানি এবং বায়ু দূষণের সমস্ত কর্মযজ্ঞ সম্পাদিত হয়, উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজানো হয়, নেচে গিয়ে এটাকে উৎসবস্থলে পরিণত করা হচ্ছে, যা ইসিএরও পরিপন্থী, রামসার সাইটেরও পরিপন্থী। নীতিমালা অনুযায়ী হাউসবোটগুলোকে অবশ্যই তাদের সেফটি থাকতে হবে, যেমন গ্যাস সিলিন্ডারের সেফটি থাকতে হবে, ইলেকট্রিক লাইনের সেফটি থাকতে হবে, পাশাপাশি মানব বর্জ্য কোথায় ফেলবে সেই ব্যবস্থাপনার সিস্টেম থাকতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে এখনও এই সিস্টেম গড়ে ওঠেনি। আমরা গত কিছুদিন আগে জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে একটি সভা হয়েছিল, সেই সভায় তাদেরকে বলা হয়েছে যে হিউম্যান ওয়েস্ট ডাম্পিং একটি স্টেশন গড়ে তোলার জন্য। 1999 সালে টাঙ্গুয়ার হাওরকে ঘোষণা করা হয় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে। এছাড়া 2000 সালের জানুয়ারি মাসে জীববৈচিত্র্য রক্ষায় রামসার কনভেনশনের আওতায় দেশের রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় এই হাওরকে। এখন সুনামগঞ্জ।